হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ারে আসা সমস্ত জিকে নিয়ে আলোচনা করব। এমসিকিউ কোশ্চেনের সাথে সাথে তোমাদের সেই কোশ্চেন রিলেটেড কিছু কোশ্চেন তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করব, যেগুলো আপকামিং পরীক্ষায় তোমাদের ইম্পর্টেন্ট আছে। তো চলো বলে রাখি, নতুন যারা দর্শক আছো তারা অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে প্রত্যেক দিন রাত 9টায় ফেসবুক পেজ জিকে ক্লাস আসে, ফেসবুকটাকে ফলো করবে। ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে, কারণ প্রত্যেক দিন সকাল 10টায় ইউটিউবে জিকে আসে। আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে, পরবর্তীকালে এই সমস্ত ক্লাসের পিডিএফ তোমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন দেখে নিই। পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল? এটা WBP 2018 সালে কিন্তু আসা কোশ্চেন। তোমাদের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, নরসিংহ বর্মন ছিল পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা। আর পল্লব বংশ রাজত্ব করেছিল 630 খ্রিস্টাব্দ থেকে কিন্তু 668 খ্রিস্টাব্দ। ওকে, তার সাথে পল্লব রাজবংশ প্রতিষ্ঠা উৎস এবং রাজা, ঠিক আছে, কাঞ্চি পল্লব, মানে পল্লব বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কাঞ্চির পল্লব। ওকে, তার সাথে নরসিংহ বর্মনকে বলা হতো মহামল্লা বা মাল্লোলা বলা হতো। অপরাজিতা বর্মন ছিলেন পল্লব বংশের শেষ রাজা। যদি পল্লব বংশের প্রথম রাজা বলে তাহলে কাঞ্চির পল্লব, আর পল্লব বংশের শেষ রাজা হচ্ছে অপরাজিতা। তার সাথে পল্লবদের রাজধানী যদি বলে তাহলে হচ্ছে কাঞ্চিপুরম। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তো একটা কোশ্চেন রিলেটেড আরও অনেকগুলো কোশ্চেন তোমাদের সাথে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আশা করি তোমাদের আপকামিং পরীক্ষায় খুবই উপকার হবে। চলো নেক্সট 2 নম্বর কোশ্চেন। কলকাতা হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? এটি কেপি পুলিশ 2017 কিন্তু আসা, কেপি পিলিতে। চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি, রাজা রামমোহন রায় কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। এই কলকাতা হিন্দু কলেজ বর্তমানে কিন্তু প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। বর্তমান আমরা যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কথা বলি সেটাই আগে নাম ছিল কিন্তু কলকাতা হিন্দু কলেজ। এটি প্রতিষ্ঠিত হয় কিন্তু 1817 সালে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, খাতা পেন নিয়ে নোট করে রাখবে। চলো নেক্সট আজাদ হিন্দ ফৌজের মহিলা বাহিনীর প্রধান কে ছিল? চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান ডি, লক্ষ্মী সাহগল ছিল আজাদ হিন্দ ফৌজের মহিলা বাহিনীর প্রধান। এর সাথে কিছু মনে রাখতে হবে, এই যে লক্ষ্মী সাহগল, বিবাহের পূর্বে তার নাম ছিল লক্ষ্মী স্বামীনাথন। ওকে, এটা মনে রাখবে, ইনি একজন কিন্তু মহিলা ছিলেন। আজাদ হিন্দ ফৌজের নারী সংগঠন বিভাগে ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন এই লক্ষ্মী সাহগল। ওকে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি। নেক্সট কোশ্চেন। বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিলেন? এটা কিন্তু WBP SI পিলি 2018 সালে আসা কোশ্চেন। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে প্রফুল্ল চাকি কিন্তু ক্ষুদিরাম বসুকে সাহায্য করেছিলেন। তার সাথে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট বলে দিই। ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় 11ই আগস্ট কিন্তু 1908 সালে। তার যে সময় ফাঁসি দেওয়া হয় তার বয়স ছিল কিন্তু মাত্র 18 বছর এবং মুজাফফরপুরে কিন্তু তাকে ফাঁসি দেওয়া হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আজকের ক্লাসটা তোমাদের যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়েছি, এই ধরনের ক্লাস তোমাদের কেমন লাগছে মূল্যবান ফিডব্যাক কিন্তু কমেন্ট বক্সে তোমাদের জানাতেই হবে। চলো নেক্সট। কোন দেশের উপর জার্মানি আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়? তোমরা প্রত্যেকে জানো 1939 সাল থেকে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। তো সূচনা যখন হয় তখন কোন দেশের উপর জার্মানি আক্রমণ করে যার ফলে বিশ্বযুদ্ধের সূচনা হয়? চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি, মানে পোল্যান্ডের উপর। জার্মানি পোল্যান্ডের উপর আক্রমণ করার সাথে সাথে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। 1939 সালে 1 সেপ্টেম্বর জার্মানি কিন্তু পোল্যান্ডকে আক্রমণ করে। তারপর থেকেই কিন্তু বিশ্বযুদ্ধের দোদমা বেজে যায় এবং বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়। এটা কিন্তু SOI তোমাদের পিলি 2019-এর কিন্তু কোশ্চেন। চলো নেক্সট। কে হিন্দুস্তান রিপাবলিকান এর প্রতিষ্ঠা করেন? এটি SOI CDO পিলিতে কিন্তু আসা কোশ্চেন। এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি, চন্দ্রশেখর আজাদ হবে সঠিক উত্তর। তার সাথে মনে রাখতে হবে হিন্দুস্তান রিপাবলিক যেটা ছিল সেটা হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন নামে পরিচিত হয় বর্তমানে কিন্তু এই যে হিন্দুস্তান রিপাবলিক যার প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর আজাদ, এর বর্তমান নাম হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। ওকে, এটাও কিন্তু ঘুরিয়ে ফিরে কোশ্চেন অনেক সময় এসে যায়, তাই আমি তোমাদের কমপ্লিট করিয়ে দিলাম। চলো নেক্সট। পৃথিবীর শুষ্কতম স্থান কোন মহাদেশে অবস্থিত? এটা NVF অগ্রগামী 2021 সালের কোশ্চেন। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে দক্ষিণ আমেরিকা হবে তোমাদের সঠিক উত্তর। তার সাথে মনে রাখতে হবে
পৃথিবীর শুষ্কতম স্থান আটাকামা মরুভূমি, যা চিলিতে অবস্থিত। পৃথিবীর শুষ্কতম স্থান হচ্ছে আটাকামা মরুভূমি, যেটা কিন্তু চিলিতে অবস্থিত। ওকে, আর পৃথিবীর শুষ্কতম স্থান হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশে কিন্তু অবস্থিত, যেটা হচ্ছে আটাকামা মরুভূমি, যা চিলিতে অবস্থিত, দক্ষিণ আমেরিকার চিলিতে অবস্থিত। নেক্সট, দাক্ষিণাত্যের গঙ্গা কাকে বলা হয়? এটাও কিন্তু এনভিএফ অগ্রগামী 2021 সালের কোশ্চেন। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে গোদাবরী হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে মনে রাখতে হবে কাবেরী নদী যেটা আছে সেটা কিন্তু দক্ষিণের গঙ্গা বলা হয়, আর গোদাবরীকে কিন্তু দাক্ষিণাত্যের গঙ্গা বলা হয়। এটাতে তোমরা কনফিউশন হয়ে যাও, ভালো করে মনে করে নেবে। এখানে দাক্ষিণাত্যের গঙ্গা যদি বলে তাহলে গোদাবরী, আর দক্ষিণের গঙ্গা বা দক্ষিণ ভারতের গঙ্গা হচ্ছে কাবেরী। দক্ষিণ ভারতের, যখন ভারতের কথাটা উল্লেখ থাকবে তখন কাবেরী হবে, আর দাক্ষিণাত্য যখন থাকবে তখন হচ্ছে গোদাবরী হবে। ওকে, চলো নেক্সট। এই কনফিউশনটাকে অনেকে স্টুডেন্টদের আছে, যার ফলে ম্যাক্সিমাম প্রায় 80 থেকে 90% স্টুডেন্ট এই কোশ্চেন পরীক্ষায় আসলে কিন্তু নেগেটিভ করে আসে। তাই ভালো করে কনফিউশনটা ক্লিয়ার হয়ে নাও, ঠিক আছে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই ক্লাসটা তোমাদের কেমন লাগছে। চলো নেক্সট, পাঞ্চেত বাঁধটি কোন নদীর উপর অবস্থিত? এটাও এনভিএফ অগ্রগামী 2021 সালের কোশ্চেন। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, দামোদর নদীর উপর পাঞ্চেত বাঁধ কিন্তু অবস্থিত। নেক্সট হচ্ছে কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে? এটা ডাব্লিউপি এসআই এবং লেডি এসআই 2020 সালের কোশ্চেন। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, রাষ্ট্রনীতির নির্দেশমূলক নীতিতে কিন্তু এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। চলো নেক্সট, বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত? এটা কিন্তু ডাব্লিউপি এসআই এবং লেডি এসআই 2020 সালের কোশ্চেন। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে, মানে 6 বছর হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে মনে রাখতে হবে বিধান পরিষদ রাজ্যের উচ্চকক্ষ, ঠিক আছে, আর বিধানসভা হচ্ছে নিম্নকক্ষ, ঠিক আছে? রাজ্যের উচ্চকক্ষ হচ্ছে বিধান পরিষদ আর নিম্নকক্ষ হচ্ছে বিধানসভা। ওকে, এবার বিধান পরিষদের সদস্যদের মেয়াদ শেষ হওয়ার আগেই বিধান পরিষদ ভেঙে দেওয়া যায়। আর তার সাথে মনে রাখতে হবে এই যে তোমাদের বিধান পরিষদের সময়কাল কিন্তু 6 বছর, আর বিধানসভার সময়কাল কিন্তু 5 বছর। এটা কিন্তু তোমরা প্রত্যেকে মনে রাখবে। ওকে, যেটা রাজ্যের উচ্চকক্ষ তার কিন্তু মেয়াদকাল 6 বছর, আর নিম্নকক্ষ বিধানসভা এর মেয়াদকাল কিন্তু 5 বছর। চলো নেক্সট, সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? 4টি অপশান আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান বি, আর্টিকেল 17তে কিন্তু বলা হয়েছে যে তোমাদের সংবিধানের অস্পৃশ্যতা, মানে সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ, মানে 17 নম্বর আর্টিকেলে অস্পৃশ্যতা দূরীকরণ সম্পর্কে এখানে বলা হয়েছে। নেক্সট, ভারতবর্ষে কে জরুরি অবস্থা বলবৎ করেন? এটা ওয়্যারলেস অপারেটর পিলি 2020 সালের কোশ্চেন। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান পি, রাষ্ট্রপতি কিন্তু জরুরি অবস্থা জারি করেন। এবার জরুরি অবস্থা সম্পর্কে একটু ডিটেলস জেনে নাও। ভারতের জরুরি অবস্থা 3বার ঘোষণা হয়। প্রথম 1962 সালে ভারত চীন যুদ্ধের সময়, তারপর 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময়, এবং 1975 সালে অভ্যন্তরীণ গোলযোগের জন্য কিন্তু এই 3বার ভারতে কিন্তু জরুরি অবস্থা জারি হয়। আর তার সাথে মনে রাখতে হবে এই 3টে আর্টিকেল অনুযায়ী ভারতে জরুরি অবস্থা জারি করা যায়। একটা হচ্ছে আর্টিকেল 352, যেটা কেন্দ্রীয় জরুরি অবস্থা, এটা কিন্তু জার্মান থেকে নেয়া। আর দ্বিতীয় হচ্ছে 356 নম্বর, যেটা রাজ্যের জরুরি অবস্থা, এটাও কিন্তু জার্মান থেকে নেওয়া। আর তার সাথে 360, এটা আর্থিক জরুরি অবস্থা, মানে আর্থিক ক্ষেত্রে জরুরি অবস্থা, এটা কিন্তু ইউএসএ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? তো একটা কোশ্চেন রিলেটেড আরও কোশ্চেন করে দিলাম, কারণ এই সমস্ত কোশ্চেন ঘুরিয়ে ফিরেই কিন্তু বিভিন্ন পরীক্ষায় চলে আসে। চলো নেক্সট, প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলে? এটা ওয়্যারলেস অপারেটর পিলি 2020 সালের কোশ্চেন। এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, বিমস্টোন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন 15 নম্বর, বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সর্বাধিক পরিমাণে? এটা এনভিএফ অগ্রগামী 2021 সালের কোশ্চেন। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি, মানে নাইট্রোজেন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। এর সাথে সাথে মনে রাখতে হবে বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ আছে 78.08%, অক্সিজেনের পরিমাণ আসছে 20%, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আসছে 0.03%। ওকে, তো আজকে তোমাদের 15টা ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। শুধু কোশ্চেন না, কোশ্চেন রিলেটেড আরও পয়েন্ট তোমাদের সাথে একে একে আলোচনা করে দিলাম। এই সমস্ত কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এবং এই সমস্ত পয়েন্টগুলো ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের ডাব্লিউবিপিতে
কোশ্চেন হয়, তোমরা বিগত বছরের কোশ্চেন এবং সেই কোশ্চেন রিলেটেড আরও অনেক পয়েন্ট যদি মুখস্থ করে যাও তাহলে কিন্তু তুমি প্রতিটা প্রশ্ন কমন পাবে। তো আমরা চেষ্টা করব আমাদের চ্যানেলে যে কটা ক্লাস দেবো সেখান থেকে তোমরা যাতে WBP-তে কমন পাও, এটা আমাদের উদ্দেশ্য এবং টার্গেট, যাতে প্রত্যেকে কিন্তু আমাদের ক্লাস থেকে একটা জব পেতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। সাথে থেকেও, পাশে থেকেও। আজকে ক্লাস এখানেই শেষ করা যাক। নতুন দর্শক হলে ফেসবুক থেকে দেখলে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, আর ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।